এরপরে দ্বিতীয় আজকের যে বিধান সেটা হলো রমজান শেষ, চাঁদ ওঠার সাথে সাথে আমাদের জন্য সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ ওঠার পরেই আমাদের জন্য একটা বিধান দিয়েছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কথা বলেছেন এবং যে রমজানের চাঁদ দেখবে, রমজানের চাঁদ দেখার সাথে সাথে রমজানের রোজা ফরজ করেছেন। অসুস্থের জন্য রমজানের ছাড় আছে এই কথাও বলেছেন। রমজানের একটা বিশদ আলোচনা করবার পরে রমজান একদম আলোচনার শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান যখন পূর্ণ হয়ে যাবে, 30 দিন বা 29 দিন পূর্ণ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ উঠবে, সাথে সাথে তোমাদের জন্য একটা বিধান, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। চাঁদ ওঠার সাথে সাথে তোমাদের জন্য বিধান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার দেশে ছোট ছোট বালক, যুবক এবং জোয়ান ছেলে বিবাহের পরেও দাড়ি পাইকা গেছে, এই জোয়ানরা পর্যন্ত জানে না কোরআন কি বিধান দিয়েছে চাঁদ ওঠার পরে। চাঁদ ওঠার পরে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আমাদের কি বিধান দিয়েছে? আতশবাজি নয়, পটকাবাজি নয়, শব্দ দূষণ নয়, টাকা নষ্ট করা নয়, বিভিন্ন আড্ডাবাজি নয়, বিধান হলো একটাই, সেটা হলো আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ও বিলাসপুরের বাবা, বিলাসপুরের মাদেরকেও শোনায়া দিবেন আপনার সন্তানকে এই 28 তারিখ, 28 রমজান, 29 রমজান, যদি হয় 30 রমজান, এই 3 দিনের মধ্যে এই বাক্যটা, এই তাকবীরটা আপনার উপর শেখানো, বাচ্চাকে শেখানো আপনার জন্য ফরজ। বাবা আপনি শিখাইতে হবে এই তাকবীরটা। ছোট বাচ্চাকেও শিখাবেন, 7 বছরের বাচ্চাকেও শিখাবেন, 10এও শিখাবেন, 15 বছরের বয়সেও শিখাবেন। বাচ্চা যত বয়সেরই হোক না কেন, সকল বাবাই সকল নিজেও শিখবেন, বাচ্চাকেও শিখাবেন। এক ধ্বনি পুরা এলাকার মধ্যে চাঁদ উঠার পরে একটাই ধ্বনি কোরআন চালু রেখেছে, সেই ধ্বনি হবে আল্লাহর বরত্বের জয়গান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার বিলাসপুরের বাচ্চা এবং আপনারা গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমি জানাইতে চাই, এই বিধান সূরাতুল বাকারার 185 নম্বর বিধান জানবার পরে আপনার উপর পালন করা ফরজ হয়ে গেছে। আপনার ছেলেকে যে টাকা গত বছর ঈদের মধ্যে শব্দ দূষণের জন্য দিয়েছেন, এই টাকাটা আপনি তাকে দেন। একটা মাইক ভাড়া করবে, একটা মাইক ভাড়া করে সুন্দর সুন্দর আওয়াজে এই তাকবীরটা যদি নেট থেকে নামানো যায় অথবা কোন ইমাম সাহেবের জবান থেকে রেকর্ড করে চাঁদ ওঠার সাথে সাথে যতক্ষণ পারা যায় ততক্ষণ শুধু আল্লাহর জমিনে, আকাশে বাতাসে, সব জায়গায়, জমিনের পরতে পরতে, শহরের অলিতে গলিতে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে এক শব্দই যেন বাজে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিলাসপুরের ছোট্ট ভাই, যুবক ভাই, তোমাকে বুঝাইতে যদি আমি পারি তাহলে আমার জীবন সার্থক হবে। বুঝাইতে না পারলে আমিও ব্যর্থ, তুমিও ব্যর্থ। যেই টাকা দিয়া তুমি বোমা কিনতা, ওই টাকা দিয়া তুমি একটা রেকর্ড নামাও, অথবা ইসলামের কোনো মনীষীর কাছ থেকে এইটা রেকর্ড করে তুমি বাজাইতে থাকো, অথবা নিজে যদি এলাকায় এলাকায় ঘুরতে থাকো, অলিতে গলিতে দল বাইন্দা বাইন্দা ঘুরতে থাকো, আর জোরে জোরে সবাই মিলে বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিশোরদের একটা দল বের হবে,
কচি কচিদের একটা দল বের হবে, দলে দলে ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, বাড়িতে বাড়িতে যাবে, আর রাস্তায় রাস্তায় এই বাক্য বলবে। যুবকদের দল বের হবে, এলাকায় এলাকায় ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, সবার মুখে একই আওয়াজ, এক তালে সবাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা করতে দিবে না শয়তান, কারণ শয়তান আইসাই আগে বিলাসপুর ঢুকবে, গাজীপুরে। শয়তান মুক্তি পায়াই, জেল থেকে মুক্তি পায়াই গাজীপুরের মধ্যে সবার আগে কোন এলাকায় ঢুকবে? বিলাসপুরে ঢুকবে। শয়তান থেকে বাঁচবার জন্য আপনাকে কোরআনের বিধান শোনালাম। কিশোররা যারা শুনতেছো, তোমরাও একটা টিম করো। ওই দিন কোনো আতশবাজি বোমাবাজি করবা না। ওই দিন শুধু এক তাকবীর সবার মুখে থাকবে। এখনই শিখানো, তোমরা দল বাইন্দা বাইন্দা ঘুরবা, আর এই তাকবীর পুরো এলাকায় 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 চালু করবা। যুবকরাও একটা টিম করো। ওই দিন ফুর্তি এইটাই, একই ফুর্তি, আল্লাহর বরত্বের জয়গান, আল্লাহর বরত্বের জয়গান। পারবা যুবকরা? দুর্বল বুড়ারা বলছি, ওরা বলে নাই। তবে এবারে গতবার দমকাইছি ঈদের নামাজি, এবার যদি কোনো কিশোর আমার চোখের সামনে পড়ো, আর কি কথা বুঝো নাই? ছাদে কারা কারা গেট তালা লাগায়া আতশবাজি করছে, এটা বয়ান দেওয়ার কারণে অনেকে রাগ করছে। রাগ করেন আর গুসা করেন আর বকাবকি করেন, এটা ইসলামী বিধান না, কোরআন বহির্ভূত কাজ। কোরআন বহির্ভূত কাজ আপনি করতে পারেন না, করতে যেন না পারে এই দায়িত্ব সবার। কোরআন বলেছে বরত্বের জয়গান ছাড়া কোনো সাউন্ড হবে না। শব্দ দূষণ খারাপ। পৃথিবীতে অনেক ফেরেশতা থাকে, এদের কষ্ট হয়, ভালো মানুষের কষ্ট হয়। সর্বোপরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কোরআন বলেছে তাকবীর বলো জোরে জোরে, আর তুমি বাজাও বোমা। যে কেমন দৃষ্টতা কোরআনের সাথে! যদি ভালো না লাগে করতে থাকো, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে তোমার উপর। কোরআনের সাথে সংঘর্ষ করা যায় না। পৃথিবীর সবার সাথে যুদ্ধ করতে পারো, কোরআনের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই। কোরআন বলেছে তাকবীর বলো। ও 7 বছরের শিশু তাকবীর বলো, কিশোর তাকবীর বলো, যুবক তাকবীর বলো, বৃদ্ধ তাকবীর বলো, মহিলারা তাকবীর বলো। সবার মুখে তাকবীর তাকবীর তাকবীর। বাজারেও তাকবীর, তোমার মার্কেটেও তাকবীর, অলিতে গলিতে তাকবীর, ঘরেও তাকবীর, বাহিরেও তাকবীর। এক তাকবীর চলবে, এর বাহিরে কোনো আওয়াজ চলবে না চাঁদ ওঠার পরে। এই পরিবেশ আপনাদের কাছ থেকে আমি কামনা করছি। আপনারা বাবারা এই পরিবেশ বাচ্চাদেরকে আগ্রহ নিয়ে শেখাবেন, আগ্রহ নিয়ে শেখাবেন। একটি বিধান বাস্তবায়ন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপর নাজিল হবে। আর তা না করে টাকার গরমে যদি টাকা দিয়ে বাচ্চাকে বাধা না দেন, হুজুরের ওয়াজকে পছন্দ না করে কোরআনের সাথে সংঘর্ষ করতে থাকেন। সংঘর্ষ কারণ করেছিল ফেরাউন, নমরুদ, হামান করেছিল, টিকতে পারে নাই। পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, আপনিও বেশি দিন টিকতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বিধান বুঝবার এবং চাঁদ উঠার পরে আমাদের ফুর্তি একটাই, শুধু তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মসজিদের মুয়াজ্জিনদেরকে বলে দিবেন, আমাদের মুয়াজ্জিন সাহেবকে ওই বলি, চাঁদ উঠার সাথে সাথে আপনি একবার দুইবার নয়, বরং আপনি অসংখ্যবার শুধু এই তাকবীর বলতে থাকেন। এলাকার সব মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে যাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বিধানটা আমাদেরকে বুঝে বিলাসপুরের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন। তৃতীয় আজকের যে বিধান, ঈদের আগে চাঁদ ওঠার পরে ঈদের রাত, এই রাতটাকে বলা হয় লাইলাতুল জাইজা। রাতটা কি? লাইলাতুল জাইজা, মানে পুরস্কার বিতরণের রাত। আর পরের দিনকে বলা হয় ইয়াউমুল জাইজা। রাতটা হলো ঈদের রাতকে বলা হয় লাইলাতুল জাইজা,
আর দিনকে বলা হয় ইয়াউমুল জাইজা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগের রাত, আর দিনটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রাত। এই রাতের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কলব। ও যুবক ভাই, এতক্ষণ যে কথাগুলো তোমাদেরকে বলছি, শব্দ দূষণ এটা শয়তানের ইবাদত, আতশবাজি পটকাবাজি শয়তানের ইবাদত, যত শব্দই তোমরা করো এগুলো হলো শয়তানের ইবাদত। আর তাকবীর বলা হইল আল্লাহর ইবাদত। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আমি কিন্তু শয়তানের ইবাদত করতে নিষেধ করেছি। শয়তানের ইবাদত কেমনে হয়? তার মধ্যে একটা হইল ঈদের দিনে আতশবাজি পটকাবাজি বিভিন্ন সাউন্ডের মাধ্যমে যুবকরা কিশোররা যা করে, এটার মাধ্যমে শয়তানের ইবাদত হয়। আর আল্লাহর রাসূল বলেছেন, আতশবাজি পটকাবাজি শয়তানের ইবাদত না করে ঈদের দিনে কেউ যদি তাকবীরের এই প্রচলনটা চালু করে, ইবাদত হয়ে যাবে তার। যারা নাকি ঈদের রাতকে ইবাদতে কাটাবে, ঈদের রাতে ইবাদত করবে, ওই দিন তার অন্তরটা জাগ্রত থাকবে, তার হৃদয়টা, তার হার্টটা, তার হৃৎপিণ্ডটা ওই দিন জাগ্রত থাকবে। যেই দিন সমস্ত অন্তর মরে যাবে, সেই দিন তার হৃদয়টা জাগ্রত থাকবে। ঈদের দিনের ফজিলত যুবক শুনে রাখো, আতশবাজি পটকাবাজি শয়তানের ইবাদত। ঈদের দিনে তাকবীর আল্লাহু আকবার বলা, নামাজ পড়া, এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ এগুলো পড়া হলো, এবং তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার করা, এগুলো হলো আল্লাহর ইবাদত। যদি কেউ করে তাহলে তোমার অন্তর পৃথিবীতে যেমন জাগ্রত, রোজ হাসরের ময়দানেও তোমার অন্তর আল্লাহ জাগিয়ে রাখবেন। এটা হলো ঈদের রাতের বিধান। আল্লাহ আমাদেরকে ঈদের রাতের এই বিধান, শয়তানের ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করে নিজের অন্তরকে খুলে দেওয়ার, জাগ্রত করার তৌফিক দান করেন, আমিন।